আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, বিএনপি ক্ষমতায় না আসতেই নব্য ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছে বললেন সাদিক কায়েম। একদিনের ৩টি বিতর্কিত ঘটনার অভিযোগ এনে কড়া সমালোচনা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাহিত্য প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। আজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক ভিডিও বার্তায় ক্যাপশনে তিনি ছাত্রদলের সাম্প্রতিক কর্মকাণ্ডের নব্য ফ্যাসিস্টের আচরণ হিসেবে আখ্যায়িত করেছেন। সাদিক কায়েম অভিযোগ করে বলেছেন, ফরিদপুরের নগরকান্দায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বৈশাখী নামে এক ছাত্রীকে রাস্তায় ফেলে পিটিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। আদাবর থানায় এক নারীকে প্রকাশ্যে জিন্দেগি বরবাদ করে দেওয়ার হুমকি দিয়েছে বিএনপির নেতা। এছাড়াও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রোগ্রাম না করায় 2 ছাত্রীকে জোরপূর্বক হল ছাড়ার নির্দেশ ও হুমকি দিয়েছে ছাত্রদল নেত্রী। এ অবস্থায় তারা শেখ হাসিনার থেকে কম নয়। 17 বছর অত্যাচারে থাকলেও তাদের বর্তমান কর্মকাণ্ড এটি প্রকাশ করে তারা অত্যন্ত স্বৈরাচারী মনোভাব নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষও কিন্তু সজাগ আছে, তাদের বুঝতে হবে। জানাবো, ডয়েচে ভেলের প্রতিবেদন, প্রতিরাতে মৃত্যুর সংখ্যা নিয়ে ঘুমাতে যাই বলছে নিরীহ ফিলিস্তিনিরা। গাজার জাবালিয়া ৩৫ বছর বয়সী বাসিন্দা আলামুইন স্ত্রী ও 3 সন্তানকে নিয়ে তার সংসার। গত সপ্তাহে ইসরায়েলি আগ্রাসনের জেরে পরিবারকে নিয়ে নিজের বাড়ি ছেড়ে গাজা শহরে এসে আশ্রয় নেন তিনি। বর্তমানে এক কক্ষে আরও অন্যান্য আত্মীয়ের সঙ্গে ঠাসাঠাসি করে বসবাস করছেন তারা। দ্য ডয়েচে ভেলের একটি প্রতিবেদন থেকে জানা গেছে, তারা বলেছেন প্রতি রাতে তারা মৃত্যুর সংখ্যা নিয়ে ঘুমাতে যান। তারা জানে না কাল সকালে তাদের ভাগ্যে কি অপেক্ষা করছে। এরপর জানাবো, যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে এসেছে 940টি অস্ত্রের চালান। নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করতে এ পর্যন্ত দখলদার ইসরায়েলকে অস্ত্র সহায়তা করে এসেছে যুক্তরাষ্ট্র। তারা এ পর্যন্ত 940টি অস্ত্রের চালান পাঠিয়েছে ইসরায়েলে। বিমান ও জাহাজ বোঝাই করে সব চালান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এসব বিমান ও জাহাজে পাঠানো হয়েছে টনকে টন সামরিক সরঞ্জাম, বিস্ফোরক সহ বিভিন্ন মারণাস্ত্র। সামরিক বাহিনীর উদ্ধৃতি দিয়ে তুরস্কের আনাদুলো এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। এদিকে খালিগায়ে চাকরিহারা শিক্ষকদের মিছিলে উত্তাল কলকাতা। চাকরিহারা শিক্ষকদের অর্ধনগ্ন মহামিছিলে উত্তাল কলকাতা। শিয়ালদা থেকে নবান্ন পর্যন্ত অর্ধনগ্ন মিছিলে ডাক দিয়েছে চাকরিহারা শিক্ষকরা। আজ তারা শিয়ালদায় এসে পৌঁছাতে পুলিশের বাধার মুখোমুখি হয়েছে। এবারে জানাবো, আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ইলন মাস্ককে বিদায় জানালেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ হোয়াইট হাউসের ওভাল অফিসে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ইলন মাস্ককে বিদায় জানিয়েছেন। যুক্তরাষ্ট্র সরকারের ব্যয় সংকোচন বিষয়ক দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডগের প্রধান হিসেবে মাত্র 4 মাস দায়িত্ব পালনের পর এই পদ থেকে অবশেষে পদত্যাগ করলেন ইলন মাস্ক। বিএনপি ক্ষমতায় না আসতেই নব্য ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছে বললেন সাদিক কায়েম। একদিনের 3টি বিতর্কিত ঘটনার অভিযোগ এনে কড়া সমালোচনা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাহিত্য প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। আজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক ভিডিও বার্তায় ক্যাপশনে তিনি ছাত্রদলের সাম্প্রতিক কর্মকাণ্ডের নব্য ফ্যাসিস্টের আচরণ হিসেবে আখ্যায়িত করেছেন। সাদিক কায়েম অভিযোগ করে বলেছেন, ফরিদপুরের নগরকান্দায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বৈশাখী নামে এক ছাত্রীকে রাস্তায় ফেলে পিটিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। আদাবর থানায় এক নারীকে প্রকাশ্যে জিন্দেগি বরবাদ করে দেওয়ার হুমকি দিয়েছে বিএনপির নেতা। এছাড়াও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রোগ্রাম না করায় 2 ছাত্রীকে জোরপূর্বক হল ছাড়ার নির্দেশ ও হুমকি দিয়েছে ছাত্রদল নেত্রী। এ অবস্থায় তারা শেখ হাসিনার থেকে কম নয়। 17 বছর অত্যাচারে থাকলেও তাদের বর্তমান কর্মকাণ্ড এটি প্রকাশ করে তারা অত্যন্ত স্বৈরাচারী মনোভাব নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষও কিন্তু সজাগ আছে, তাদের বুঝতে হবে। এ সময়
সময় তিনি আরও বলেন, নারীর নিরাপত্তা যাদের কনসাস তাদের এই প্রত্যেকটা ঘটনায় অ্যাড্রেস করার কথা ছিল, তা না করে কেবল সিলেক্টিভ কেসকে কেন্দ্র করে ছাত্র শিবিরের বিরুদ্ধে মব ক্রিয়েট করা এক কথাই স্পষ্ট করে নারীর নিরাপত্তা নয়, বরং রাজনৈতিক স্বার্থকেই আপনাদের মুখ্য বিষয়। এ সময় তারা নারীদের বিভিন্ন সুযোগ সুবিধার কথা বললেও প্রকৃতপক্ষে বিএনপির ছাত্রদলের কাছে বাংলাদেশের সমস্ত নারীরা লাঞ্ছিত হচ্ছে। অবস্থায় কোনোভাবেই দায় এড়াতে পারে না বিএনপির তারেক রহমান, কারণ লন্ডনে বসে তিনি বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন বড় বড় কথা বলে গেলেও প্রকৃতপক্ষে তার দলের দ্বারাই সব থেকে মানুষ বেশি নির্যাতিত হচ্ছে। ফ্যাসিবাদ হাসিনার সময়ে বাংলাদেশে যেভাবে সাধারণ মানুষকে অত্যাচার করা হয়েছে, বিএনপিও সেভাবে অত্যাচার করছে। তার বেশ কয়েকটি ঘটনা আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি। বাংলাদেশের বড় বড় যে সহিংসতার ঘটনাগুলি ঘটেছে সেগুলো বেশিরভাগই বিএনপি নেতার। যেমন ধরা যাক কবজি কাটা আনোয়ার গ্রুপের যে বাবু এক্সেল বাবু ছিল, তিনি বিএনপির বড় এক নেতা। তিনি মোহাম্মদপুরকে অস্থিতিশীল করে রেখেছিলেন। এছাড়াও পুরো দেশটাকে এখন অস্থিতিশীল করে রাখছে বিএনপির নেতাকর্মীরা। এছাড়াও তাদের অনেকের মুখোশ উন্মোচন করে দিয়েছে প্রবাসী সাংবাদিক ইউটিউবাররা। এরপরও বিএনপি এখনো বড় গলায় কথা বলে তাদের ন্যূনতম লজ্জাবোধ নেই বলেও মনে করছে দেশের বিশ্লেষকরা। ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি ফ্রান্সের। ডয়চে ভেলের প্রতিবেদন, প্রতিরাতে মৃত্যুর সংখ্যা নিয়ে ঘুমাতে যায় নিরীহ ফিলিস্তিনিরা। গাজার জাবালিয়ায় ৩৫ বছর বয়সী বাসিন্দা আল মুইন এবং তার স্ত্রী ও ৩ সন্তানকে নিয়ে তার সংসার। গত সপ্তাহে দখলদার ইসরায়েলের আগ্রাসনের জেরে তার পরিবারকে নিয়ে নিজ বাড়ি ছেড়ে গাজা শহরে আশ্রয় নিয়েছেন তারা। তিনি বলেছেন, বর্তমানে এক কক্ষে আরও অন্যান্য আত্মীয়দের সঙ্গে ঠাসাঠাসি করে বসবাস করছেন তারা। ডয়চে ভেলেকে তিনি বলেছেন, আমরা জাহান্নামের মধ্যে রয়েছি। গাজায় নিরাপত্তা ও জীবনের ধারণা বর্তমানে সম্পূর্ণ অর্থহীন হয়ে পড়েছে। প্রতিদিন সন্তানদের নিয়ে আমি মৃত্যুর সংখ্যায় রয়েছি। রাতে ঘুমাতে গিয়ে মনে হয় হয়তো বা আর জাগব না। জীবনের ঝুঁকির সঙ্গে সঙ্গে খাদ্য সংকটও বাড়ছে মুইনের পরিবারে। তিনি আর বলেন, আমাদের কাছে রুটি বা অন্য কোনো ধরনের খাবার নেই। যখন যা পাই তাই খাই, লতাপাতা ঘাস যাই পাই তাই খেয়ে জীবন ধারণের চেষ্টা করি। আমাদের দেখার সময় নেই এটি খাবার নাকি অন্য কিছু। ঘাস লতাপাতার উপর আমরা নির্ভরশীল হয়ে পড়েছি। এগুলো আমরা রান্না করে খাই না, যা পাই কাঁচা খেয়ে ফেলি, কারণ রান্না করার মতো বিদ্যুৎ ও গ্যাস আমাদের হাতে নেই। সবকিছুরই দাম বেড়ে গেছে, আর সব সঞ্চয় খাবার কিনতেই খরচ হয়ে গেছে। এখন আর আমাদের হাতে একটি পয়সাও নেই। ইসরায়েলি হামলার জেরে উত্তর গাজার বাইত লাহিয়া থেকে একইভাবে বাস্তুচ্যুত হয়ে আসেন নাইম শাফি ও তার পরিবার। বর্তমানে তারাও গাজা শহরের রাস্তার ধারে এক তাঁবুতে বসবাস করছেন। ইসরায়েলি আগ্রাসনের আগে কৃষিকাজ করতেন তিনি। ৩৯ বছর বয়সী শাফি জানান, উত্তর গাজায় বৃষ্টির মতো গোলা ও বিমান হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। আমরা এক মিনিটের জন্য আমাদের এলাকায় থাকতে পারিনি। এখানে এসে ভিক্ষুকের মতো জীবনযাপন করছি। যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে এসেছে ৯৪০টি অস্ত্রের চালান। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল যুক্তরাষ্ট্র থেকে ৯৪০টি বিমান ও জাহাজ বোঝাই অস্ত্রের চালান পেয়েছে। সব বিমান ও জাহাজে পাঠানো হয়েছে টনকে টন সামরিক সরঞ্জাম। ইসরায়েলি সামরিক বাহিনীর উদ্ধৃতি দিয়ে তুরস্কের আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। খবর এএফপির। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে, যুক্তরাষ্ট্রের বিপুল সহায়তার মধ্যে আন্তর্জাতিক মহলে ইসরায়েলের বিরুদ্ধে ক্রমবর্ধমান চাপ, মানবিক সংকট আর যুদ্ধ অপরাধের অভিযোগ উঠে এসেছে। বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটনের সমর্থনেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে তেল আবিব। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি বদলাতে শুরু করেছে যুক্তরাজ্য। বাণিজ্য আলোচনা বন্ধ করে দিয়েছে ফ্রান্স ও কানাডা। সতর্ক করে বলেছে, ভবিষ্যৎ নিষেধাজ্ঞার বিষয়। এমনকি ইউরোপীয় ইউনিয়ন, যা তেল আবিবের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার, জোটটি ২৫ বছরের পুরনো অ্যাসোসিয়েশন চুক্তি পুনর্মূল্যায়নের ঘোষণা দিয়েছে। তবে ইসরায়েলি সরকার এখনও নীতিগতভাবে অনড়। প্রধানমন্ত্রী দপ্তর থেকে জানানো হয়েছে, বাইরের চাপ তাদের যুদ্ধ থেকে বিরত রাখতে পারবে না। সিএনএনকে বিশ্লেষকরা জানিয়েছেন, ওয়াশিংটনের সমর্থন ছাড়া এতদূর এগোনো সম্ভব হবে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গাজায় মানবিক সংকট নিয়ে উদ্বেগ জানালেও এখন তেল আবিবের উপর কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি। সিএনএনের এমন প্রতিবেদন
প্রতিবেদনের মধ্যেই ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সমর্থনের যুক্তির পক্ষে আরেকটি প্রতিবেদন প্রকাশ করেছে আনাদুল এজেন্সি। গাজায় আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে এসেছে 940টি অস্ত্রবাহী বিমান ও জাহাজ। এসব চালানে ছিল মারাত্মক বিস্ফোরক, সাজোয়াজান, ব্যক্তিগত প্রতিরক্ষা সরঞ্জাম, চিকিৎসা সামগ্রী সহ 90,000 টনের বেশি সামরিক সরঞ্জাম। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত মঙ্গলবার জানিয়েছে এই সরঞ্জামগুলো যুদ্ধ শুরুর সঙ্গে সঙ্গেই পৌঁছাতে শুরু করে। এগুলো এখনও যুক্তরাষ্ট্র দিয়েই যাচ্ছে ইসরায়েলকে, আর এতে ইসরায়েল এই অস্ত্রগুলো দিয়ে নিরীহ মানুষদের হত্যা করে যাচ্ছে। খালিগায়ে চাকরিহারা শিক্ষকদের মিছিলে উত্তাল কলকাতা। চাকরিহারা শিক্ষকদের নগ্ন মহামিছিলে উত্তাল ভারতের কলকাতা। শিয়ালদা থেকে নবান্ন পর্যন্ত অর্ধনগ্ন মিছিলে ডাক দিয়েছে চাকরিহারা শিক্ষকরা। তারা শিয়ালদায় এসে পৌঁছাতে পুলিশের বাধার মুখে পড়ে। প্রসঙ্গত, নিয়োগ কেলেঙ্কারি অভিযোগে 2016 সালে পশ্চিমবঙ্গে স্কুল শিক্ষকদের প্যানেলের নিয়োগ বাতিল করেছে ওই দেশের সুপ্রিম কোর্ট। এরপরই শুরু হয়েছে এই ধরনের বিক্ষোভ। সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হওয়া প্যানেলের ভিত্তিতে কোনো নিয়োগ বৈধ নয়, ফলে রাজ্য সরকারকে ফের নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে। সেই অনুযায়ী 30 মে রাজ্য সরকার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সমস্ত নিয়ম মেনেই নিয়োগ দেওয়া হবে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। তবে এই সিদ্ধান্তে খুশি নয় সেই 26,000-এর বেশি যোগ্য শিক্ষক, যার মধ্যে ইতিমধ্যেই নিয়োগ পেয়েছেন, পরে চাকরি হারিয়েছেন। চাকরিহারা শিক্ষকদের একটি অংশের বক্তব্য, তারা নতুন করে পরীক্ষায় বসতে চান না। এই দাবিতে চাকরিহারা শিক্ষকদের সংগঠন অধিকার মঞ্চের সদস্যরা শিয়ালদা থেকে অর্ধদগ্ধ হয়ে নবান্ন অভিযানের মুখে মিছিলের ডাক দিয়েছেন। আন্দোলনকারীদের বক্তব্য, উদ্ভূত পরিস্থিতিতে তাদের নগ্ন করে ছেড়ে দিয়েছে সরকার। এ কারণে তারা প্রতীকী নগ্ন প্রতিবাদ হিসেবে অর্ধনগ্ন হয়ে মিছিল করছেন। তারা বোঝাতে চেয়েছেন তাদেরকে সরকার জোর করে নগ্ন করে দিয়েছে। যোগ্য চাকরিহারাদের এই মিছিল শুরুর আগেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বিব্রতকর পরিস্থিতি এড়াতে কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দেয় পুলিশকে। ফলে কর্মসূচি শুরুর আগে শিয়ালদা স্টেশন ও স্টেশন চত্বর এলাকায় পুরো উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবস্থায় পুলিশ কঠোর অবস্থানে যায়। এরপর তাদের সঙ্গে দফায় দফায় বেশ কয়েকবার সংঘর্ষ বাধে পুলিশের।